ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথে তোমরা হয়ে যাও। তোমরা যদি সত্যবাদীদের সাথে হয়ে যাও তাহলে তোমরা আখিরাতের পথ, জান্নাতের পথ পেয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে গেলে তোমরা সত্যবাদীদের সাথে হও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমাদের অন্তরের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকানোর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকাইতে হবে। আরে আমাদের অন্তরের ভিতরে কিসের ভয়? আমাদের অন্তরের ভিতরে তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই। অথচ সাহাবায়ে কেরামেরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কবরের জন্য কান্নাকাটি করেছেন। কবরের মধ্যে গিয়ে আমি কি জবাব দেব? হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় কি জবাব দেব? এই কথাটা চিন্তা করিয়া সাহাবায়ে কেরামেরা কান্নাকাটি করেছে। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন সবাই আনন্দ করতেছে আর বাড়ি যাইতেছে, কিন্তু উনি দেখা যায় আনন্দ করেন না, বাড়িও যায় না, বরং একটা ঘরের ভিতর দরওয়াজাকে তালাবদ্ধ করিয়া কান্নাকাটি করতেছে। পয়গম্বরের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে যাইতেছেন, গিয়া দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের ভিতর দরওয়াজাকে তালাবদ্ধ করে কাঁদতেছে। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে ওমর, দরওয়াজাটা খোলো, দরওয়াজাটা খোলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না, দরওয়াজাটা খোলা যাবে না, দরওয়াজা খোলা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে ওমর, আজকে ঈদের দিন, আনন্দ করার দিন, সবাই আনন্দ করতেছে আর বাড়ি যাইতেছে, কিন্তু আপনি দেখা যায় আনন্দ করেন না, বরং আপনি কান্নাকাটি করতেছেন। কান্নার কারণটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আরে আবু হুরায়রা, আনন্দ তো করবে সেই ব্যক্তি যার কোনো টেনশন নাই, যার কোনো চিন্তা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে ওমর, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এরপর তোমার কিসের ভয়, কিসের চিন্তা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, রমজানের ভিতরে রোজা রাখলাম, কবুল হলো কিনা টেনশন। রমজানের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা করতেছি। রমজানের ভিতরে জিকির আজকার করলাম, কবুল হলো কিনা চিন্তা করতেছি। ওই কবরের মধ্যে গিয়া যেই সময় আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের জবাব আমি ওমর দিতে পারবো কি না পারবো, এই জন্যে টেনশন করতেছি, চিন্তা করতেছি। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে এবার যখন ফেরেশতারা প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রবকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা প্রশ্ন করতেছেন, তোমরা কে? সুবহানাল্লাহ জুড়ে বলেন। যেই ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রবকে?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা প্রশ্ন করেন, তোমরা কে? এবার আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মুবারকটাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে নিয়া ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, রে ফেরেশতারা, তোমরা আমার ওমরকে আমার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করতে হবে না, কারণ তোমরা যেই পরিমাণ আমার আল্লাহকে চেনো, আমার ওমর এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহকে চিনে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পানের বাহির আমার বন্ধুগণ, আল্লাহর নবীজির আরেকজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্নাকাটি করা শুরু করে দিতেন, কবর দেখলে কান্নাকাটি করা শুরু করে দিতেন। কান্না করতে করতে দেখা যায় বেহুশ হয়ে যাইতেন। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করে, রে উসমান, জাহান্নামের আলোচনা করলে তুমি এত বেশি কান্না করো না, জাহান্নামের আলোচনা করলে, হাসরের ময়দানের ভয়াবহতার কথা আলোচনা করলে তুমি এত বেশি কান্নাকাটি করো না রে উসমান। কিন্তু দেখা যায় কবর দেখলে এত বেশি কান্নাকাটি করো, কারণটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে হাউমাউ করে কান্না করে আর ডাক দেয়া বলে, রে আল্লাহর নবীর সাহাবীরা, কারণ কবর তো হলো আখিরাতের প্রথম ঘাঁটি, ওই আখিরাতের প্রথম ঘাঁটি যার জন্য সহজ হয়ে যাবে, ওই আখিরাতের প্রথম ঘাঁটি যার জন্য সহজ হয়ে যাবে, তার জন্য আখিরাতের সমস্ত ঘাঁটি সহজ হয়ে যাবে। আর যদি কারো জন্য আখিরাতের প্রথম ঘাঁটিটা কঠিন হয়ে যায়, তার জন্য আখিরাতের সব ঘাঁটি কিন্তু কঠিন হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য অন্তরের ভিতরে কার ভয় ঢুকায় দিব? জোরে বলেন, আরো জোরে বলেন, কার ভয় ঢুকায় দিব? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কার ভয় ঢুকায় দিব? হয় নাই আপনারা মনে হয় ঘুমায় গেছেন, ইমানি আওয়াজে হাত উঠায় বলেন, কার ভয় ঢুকায় দিব? কাকে ভয় করব? জোরে বলেন, আরো জোরে বলেন।